আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকের আমার সবজি বাগানের সবজিগুলো আপনাদের দেখার জন্য ভিডিওটা করলাম, আপনাদের দেখানোর জন্য। আমরা সবাই যদি নিজ নিজ আঙিনায় এইভাবে চেষ্টা করি, তাহলে পরের উপর আর নির্ভর করে থাকতে হবে না। বাজারে যতই সবজির হাহাকার হোক না কেন, ইনশাল্লাহ সমস্যা হবে না। এই ধনিয়া পাতা দেখেন, ধনিয়া পাতাগুলো বেশ খাবার উপযোগী হয়ে গেছে। ধনিয়া পাতাটা এমনি, এটা কিন্তু শ্যামার ভিতরে হয়, শ্যামার ভিতরে হইতে পারে। বেশ সুন্দর খাওয়ার উপযোগী হয়ে গেছে। এই কয়েকদিন আগে বপন করলাম। টমেটো গাছগুলো বড় হয়ে গেছে। এর মধ্যে আছে হলো মটর কলাই শাক। মটর কলাই খায় ফেলে দেব, টমেটো গাছ উপরে উঠে যাবে। এই যে উস্তা গাছ, করলা গাছ, কয়েকটা করলা গাছ দিছি। করলা গাছগুলো বেশ সুন্দর লকলকে হয়েছে। আজকে পরিচর্যা করছি করলা গাছ। এখন এর জাংলা দিতে হবে, বাস। এটা সিম গাছ, এখানে আবার ড্রাগন গাছও দিয়েছি। পেঁপে তো আছেই, পেঁপে আলহামদুলিল্লাহ সব সুন্দর পরিপাটি পরিকল্পিতভাবে লাগানো। কুল গাছটা দেখেন, নিচ থেকে দেখালাম জম করে একটু কুল গাছ। ছাদের উপরে গেলে আরো অনেক ভালো হবে। অনেক দূরে আছে ডাব গাছটা, ডাব গাছ সুন্দর, কুলগুলো সুন্দর হয়েছে। এখানে করা হয়েছে বিট এবং গাজর, দিয়েছি। আর এটা মূলার শাক, মূলাও হবে, শাকও হবে। ওইটা পালন শাক। এখানে দেওয়া আছে বেগুন, মরিচ। এটা হলো মটর কলাই। এটা হোক কফি। এই কয়েকদিন আগে মাত্র রোপণ করলাম, অনেক সুন্দর হয়েছে। দেখা যাক আল্লাহ কি করে। কফিগুলা টমেটোগুলো, এটা লাউ গাছ। টমেটোগুলো জাংলায় দিতে হবে, এই জন্য টমেটোগুলোর প্রতিটি গাছে খুঁটি দিয়ে দিছি। এটা লেবু গাছ আছে কয়েকটা, লেবু গাছ। যে মরিচ গাছ। এটা হচ্ছে কলা, কাঁচকলা, প্রচুর আয়রন,
কাঁচকলা। এখানে একটা ছিমের গাছ, ছিম। এখানে আবার দিয়েছি সুপারি। এখানে দিয়েছি আপনার মটর কলই এবং রসুন লাগাইছি। রসুন মটর কলাই এবং রসুন সুন্দর হয়েছে। এবার লাগাইছি মাত্র কয়েকদিন হলো আগে, ইনশাল্লাহ হবে। কোদবেল গাছ, সিম গাছগুলো সিম আসে গেছে। একটা মিনি পুকুর, কাঁঠাল গাছ। এই গাছটার আম গাছটা ভালো ছিল না, মাথা কাটিয়ে দিছি। এখন আবার এখানে কলম দেব, সেই জন্য রাখছি। এটা হলো কি ফল এটা হলো পাটা আলু। পাটা আলুর ফল হয়েছে, এই যে পাটা আলু। মাটির নিচে আলু হয় এবং উপরে ফল হয়। এই ফল আবার রোপণ করলে আবার গাছ হয়ে যায়। এই যে সাগর কলার কাঁধ পড়ছে। ছোট্ট একটা লাউ গাছ উঠতেছে। এবার বর্ষার কারণে লাউ গাছটা ভালো করতে পারি নাই। দেখা যাক এবার কি হয়, আল্লাহ কি করে। সজিনা গাছ, এটা হলো এবার কয়েকদিন আগে রোপণ করছি। বেগুন গাছ। এইটা হলো লটকন গাছ। এইটা নতুন করে আবার লাগাইছি লাউ গাছ। বেশ চেহারাটা ভালো হয়েছে, যত্ন করছি। সজিনা গাছ, বেল গাছ। এটা হলো বেল গাছের চারা। লাউ কদু, কলা গাছ, মরিচ। এই যে মরিচ গাছটা দেখেন, প্রচুর মরিচ আসছিল এবার। অনেক বড় গাছটা, বেশ সুন্দর গাছটা, অনেক বড় হয়েছে। ধানি মরিচ বলে একে। এই মরিচের খুব টেস্ট, এর তরকারিটা বেশ সুস্বাদু হয়। অনেকগুলো সজনে গাছ লাগাইছি এবার। দেখা যাক সজনে গাছে কি হয়। মোরিঙ্গার
পাতা নাকি খুব উপকার, সেজন্য এই পাতাগুলো শুকনা করে এবার কিছু সংরক্ষণ করছি। এটা একটা বড়ই গাছ, ছোট একটা বড়ই গাছ হয়েছে। সুপারি গাছ তো আছেই, অনেক সুপারি আসছে। রসুন, পাটা আলু, রসুন, পেঁপে গাছ, এই যে দেখেন ভিতরে কিভাবে পেঁপে ধরে আছে। পেঁপে দেখছেন কিভাবে পেঁপে ধরে আছে। ছোট্ট একটা গাছ, আল্লাহ দিলে কি না হয়। সিম কিন্তু ফুল ধরে গেছে। এগুলো কিন্তু প্রচুর শ্রম দিতে হয়, শ্রম ছাড়া কিন্তু এগুলো হয় না। প্রত্যেকটি জিনিসই সুন্দরভাবে শ্রম দিয়ে যত্ন সহকারে করলেই এর সুফল অবশ্যই পাওয়া যাবে ইনশাল্লাহ।